পেনসিলভেনিয়া হামলায় প্রাণে বেঁচে যাওয়া মাত্র 2 মাসের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার কোনো ক্ষতি হয়নি। রোববার দুপুরের ওই ঘটনার পর ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক বার্তায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানিয়েছে, আমার আশেপাশে গুলির শব্দ শোনা গেছে, কিন্তু গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আমি আপনাদেরকে বলতে চাই আমি নিরাপদে এবং সুস্থ আছি। হত্যা চেষ্টার সাথে জড়িত সন্দেহে রায়ান ওয়েলসি রুথ নামে 50 এক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই রায়ান ওয়েলসি আসলে কে, তিনি কি করেন, তার অপরাধকর্মে জড়িত থাকার ইতিহাস আছে কি, এমন বেশ কিছু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এবার তার উপর হামলার চেষ্টা হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায়। নিজের মালিকানাধীন গলফ ক্লাবে ট্রাম্প তখন গলফ খেলছিলেন বলে জানা গেছে। রায়ানের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই তিনি ইউক্রেনে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর যেসব আফগান যোদ্ধা দেশ থেকে পালিয়েছিল তাদের খুঁজে বের করে ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে রায়ানের অপকর্মে জড়িত থাকার ইতিহাস আছে। সিবিএস সূত্রের তথ্য মতে গোপন অস্ত্র বহন সহ অসংখ্য গুরুতর অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল। লিঙ্কডইন প্রোফাইলে রায়ান নিজেকে সৃজনশীল প্রকল্প এবং যান্ত্রিক কাজের প্রতি অনেক বেশি আগ্রহী মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। তিনি ক্যাম্পবক্স হনুলুলু নামে একটি শেড তৈরির কোম্পানি চালান। রায়ান নর্থ ক্যারোলিনায় এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। এর আগে গত 13 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিস সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।